হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। কালকে থেকে তো একটু স্বস্তি পাওয়া গেছে, কারণ খুব বৃষ্টি হয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম অল্প একটু খিচুড়ি বানাই। আছি তো শুধু আমি আর আমার ছোটো মেয়ে, তো অল্প একটু খিচুড়ি বানাবো, দিয়ে দু মা বেটি খাবো। এমনিতেই আজ মঙ্গলবার, আমার নিরামিষ, তো আমি অল্প একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তো সেটাই আপনাদেরকে শেয়ার করব, দেখাবো যে আমি কিভাবে বানাই। তো চলুন দেখে নিই। তার আগে বলি, আপনারা সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব তো করবেনই, আর ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ ফলো করে দেবেন। তো চলুন দেখাই গোবিন্দভোগ চালের খিচুড়ি। খুব অল্প একটু খিচুড়ি বানাবো, তো দেখাই আমি কিভাবে বানাই। এই যে দেখুন, খানিকটা মুগ ডাল আমি খালি কড়াই একটু তেলে নিচ্ছি। মুগ ডালটা 200 গ্রামের মতো ডাল আছে, মুগ ডাল, আর 200 গ্রামের মতোই চাল। এই যে চালটাকে ধুয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে যে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। আর একটু আলু দেবো, এই যে একটু আলু কেটে রেখেছি। আর এই যে আদাটা, এই মশলা খুবই অল্প দেব। এই যে দুটো লঙ্কা বেটে নেব, দেখাবো, চলুন দেখতে থাকুন। এই যে মুগ ডালটা একটু খালি কড়ায় ঢেলে নেব। ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, অল্প অল্প একটু লাল লাল হবে। আমি গ্যাসটা অফ করে দেব। খুব ভালো করে ধুয়ে আমি এই ডালটারও জল ঝরিয়ে নেব। আর মশলা বলতে দেখুন, এই যে আদা আর এই কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। ডালটা ভেজে নিই। এই যে দেখুন ডালটা আমি একটু লাল লাল হয়ে এসছে, ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আর অল্প একটু নেড়ে ছেড়ে ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। ডালটা ভালো করেই ভেজে নিয়েছি। এবার আমি ডালটা নামিয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব। এই যে ডালটা নামিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব। গরম জলটা দিয়েই আমি ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। এই যে দেখুন, জলটা ঝরিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এই যে ছাঁকনিতে রেখে দিয়েছি। ডালের জলটাও খুব ভালো করে ঝরে যাবে। এই যে চালটা রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এই যে নারকেল আছে, একটু নারকেল কুড়িয়ে দেব। আর এদিকে কড়াটা বসানো আছে, খিচুড়িতে যে আলুটা দেবো সেই আলুটা আমি একটু ভেজে নেব।
যে খিচুড়িতে আলুটা দেবো, এই আলুটা ভাজবো। তেলটা গরম হলে তেলেতে একটু নুন দিয়ে দেবো। তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, বেশ গরম হয়েছে তেলটা। এবার আমি আলুগুলো ভেজে নেব। আর একটু নুন দিয়ে দেবো। একটু লাল করে আমি আলুগুলো ভাজবো। ততক্ষণে আমি মশলাটা করে নিয়ে আসছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি। এবারে আমি সমস্ত মশলাপাতি নিয়ে একটা ফোড়ন দেব, সবই দেখাচ্ছি, চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, খিচুড়িটা আবার রান্না করব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল মশলা দিয়ে আমি রান্নাটা করব না, অল্প তেল মশলা দিয়েই রান্না করব। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো দুখানা তেজপাতা, আর দিয়ে দেবো একটু শুধু জিরে। ফোড়নটা হয়ে এসছে, একটু নেড়ে ছেড়ে দেবো। এই আদাটা আর কাঁচা লঙ্কাটাই যে বেটে রেখেছিলাম, ফোড়নটা হয়ে গেলে আমি দেব। দিয়ে দেবো এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু জিরে, একটু লঙ্কা। খুব বেশি ঝাল আমি দেবো না, ওর জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দেবো একটু মশলা বাটি ধোয়া জল, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আলুটা দিয়েও একটু নাড়বো চাড়বো। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এভাবে দিয়ে দেব আমি ডালটা। মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম, ভেজে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ডালটা। ডালটা একটু নেড়ে চেড়ে নিই। ডালটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা। চালটা দিয়েও নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে আমি এটার মধ্যে শিফট করব। তারপরে আমি জল দেব। তা ফুটে উঠলে আমি নুন চিনিটা আন্দাজ মতো দেব। তার আগে আমি এটার মধ্যে শিফট করে জল দিয়ে ফুটতে দেব। খুব ভালো করে এই যে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আমি শিফট করে নেব। এই যে এটাকে শিফট করেছি। এবার দিয়ে দেব জল।
কড়াটার মধ্যেই জল দিয়েছি, কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা মশলা টশলাগুলো এর মধ্যে লেগে রয়েছে। আর একটু ভালো করে ধুয়ে নেব মশলাগুলো, যাতে একবারে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম জল। এবার খুব ভালো করে নেড়ে দেব। এবার ফুটতে দেব, ফুটে উঠুক। এই যে খিচুড়ি জল দিয়ে বসিয়ে দিয়েছি, বেশ তো ফুটতে শুরু করেছে। এবারে আমি একটু আন্দাজ করে দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম। এই যে খিচুড়ি প্রায় হয়ে এসছে, আর অল্প একটু হবে খিচুড়িটা। তো আমি তার ভিতরে দিয়ে দেবো একটু চিনি, যেহেতু আমি এখনও চিনিটা দিইনি, চালটা সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটু চিনি। এদিকে কড়া বসিয়েছি, একটু তেল দিলাম। তেলটা গরম হলে আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছি, আমি সেই নারকেলটা এতে ভাজবো, একটু ভেজে আমি খিচুড়িতে দিয়ে দেবো।